প্রাচীন এক রহস্যময় পাহাড়ের নাম কহে কাহাফ। সেই পাহাড়ে ছিল জিনদের এক শান্তিপূর্ণ রাজ্য। সেখানেই থাকত এক জিন বাবা ও তার ছোট্ট জিন পুত্র। সকালের সোনালি রোদে জিন বাবা তার শিশুপুত্রকে কোলে নিয়ে ঘর থেকে বের হল। তার চোখে ছিল ভালোবাসা, আর শিশুটির চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। বাবা একটা মন্ত্র পড়তেই তার পিঠে বিশাল আলোর পাখা গজালো। ছোট জিনটিও উড়তে লাগল আনন্দে বাবার পাশে। তারা একসাথে উড়ে চলল, সাদা তুলোর মতো মেঘ ছুঁয়ে, সূর্যের কিরণে ঝিকিমিকি আলোর মাঝে। উড়তে উড়তে তারা চলে এলো একটি সবুজ গ্রামের উপর দিয়ে। তালগাছের মাথায় ঝাঁকুনি দিয়ে বাতাসে দুলছিল পাতাগুলো। নিচের মানুষজন কিছুই টের পায় না, কেউ জানে না উপরে জিন বাবা ছেলে উড়ে যাচ্ছে। তারপর তারা উড়ে চলল নদীর ধার ধরে, যেখানে জলরাশি সোনার মতো ঝলমল করে আর বাতাসে শালুক ফুল দোল খায়। একটা বিশাল তালগাছের ডালে বসে বিশ্রাম নিল তারা। পাখিরা ভয় পেয়ে উড়ে গেল, কিন্তু বাবা ছেলে নিচের দৃশ্য দেখতে লাগলো কৌতূহল ভরে। নিচে নদীর পাড়ে বসেছিল এক মানুষ ছেলে। সে বড়শি ফেলে মাছ ধরছিল মন দিয়ে। তার হাতে ছিল একটি চকচকে ধারালো কাঁচি, আর সে পাথরের উপর বসে অপেক্ষা করছিল যেন আজকের রাতের খাবার নিজেই ধরে আনবে। তালগাছের উপর থেকে ছোট জিনটি বাবাকে বলল, বাবা, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি একটু পানি খেতে চাই। বাবা বলল, যাও, কিন্তু সাবধান, তুমি জিন রূপে যেও না, সাপের রূপ নিয়ে যাও, ওরা মানুষ, ভয় পাবে। ছেলেটি মাথা নেড়ে সম্মতি জানালো। তালগাছ থেকে ধীরে ধীরে নিচে ভেসে নামতে লাগল সে। আকাশ থেকে যেন এক আলো মাটির দিকে নামে। নিচে নেমে সে চোখ বন্ধ করে ধ্যান করল। তার জিন রূপ মিলিয়ে যেতে লাগল। তার জায়গায় আবির্ভূত হল এক চকচকে কালো সাপ, নরম চোখ, কিন্তু মাথা উঁচু করে চলার ভঙ্গি। সেই সাপটি ধীরে ধীরে নদীর ধারে গিয়ে বসল। তার পাশেই ছিল সেই মানুষ ছেলে, বড়শি হাতে মাছ ধরছিল। সাপটি আস্তে আস্তে পানি খেতে লাগল, জিভ দিয়ে পানির স্পর্শ নিচ্ছিল। কিন্তু হঠাৎ মাছ ধরতে থাকা ছেলেটি ভয় পেয়ে যায়। তার চোখ বড় হয়ে গেল। একটি সাপ ঠিক তার পাশেই বসে পানি খাচ্ছে। সে এক মুহূর্তও সময় নষ্ট করল না। হাতের ধারালো কাঁচি দিয়ে সজোরে কোপ মারল সাপটির গলায়। এক কোপেই সাপের মাথা আলাদা হয়ে গেল দেহ থেকে। সেই শিশু জিনটি, সেই সাদা আলোয় ভরা প্রাণটি, মাটিতে নিথর পড়ে রইল। একই মুহূর্তে তালগাছের উপর থেকে ভয়ঙ্কর এক গর্জন শোনা গেল। আকাশে বজ্র চমকাতে লাগল, গাছপালা কাঁপতে লাগল, পাখিরা ছুটে পালাতে লাগল। জিন বাবা চিৎকার করে উঠল, তার চোখে রক্তজল, মুখে কান্না আর ক্ষোভের মিশ্র শব্দ। সে ছুটে এলো নিচে, তার শিশুকে কোলে তুলে নিল। আকাশে উড়ে গেল সে, সন্তানকে নিয়ে তার রাজ্য কহে কাহাফে ফিরে গেল। আর সেই মানুষ ছেলে, যে মাছ ধরছিল, ভয়ে ছুটে পালালো তার বাড়ির দিকে। জিন রাজ্যে ঢুকেই বাবা তার মৃত সন্তানকে একটি কফিনে শুইয়ে দিল। শিশুটির মুখ জ্বলজ্বল করছিল আলোয়, ঠিক যেন সে ঘুমিয়ে আছে। চারপাশে শত শত জিন এসে ভিড় করল। তারা কান্নায় ভেঙে পড়ল, কেউ চিৎকার করছে, কেউ মাটিতে লুটিয়ে পড়ছে। জিন বাবা আকাশের দিকে তাকিয়ে গর্জন করে বলল, আমার সন্তানকে যে হত্যা করেছে, আমি তাকে ছাড়ব না, আমি তাকে খুন করব। আকাশে বিদ্যুৎ ছুটছে, পাহাড় কাঁপছে, প্রকৃতি থমকে গেছে সেই রুদ্র গর্জনে। এরপর জিন বাবা ভয়ঙ্কর রূপ ধারণ করে উড়তে উড়তে এসে পৌঁছালো সেই গ্রামের উপরে। সে একটি গাছে বসে দেখল, সেই মানুষ ছেলেটি উঠানে খেলছে, তার পরিবার সেখানে আছে, কেউ কিছু জানে না। জিন বাবা চুপচাপ বসে রইল গাছের উপর। তার চোখে এখন শুধুই প্রতিশোধের আগুন।